ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। ওই দিন নির্বাচন করা হবে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার। স্পিকার পদে এরই মধ্যে আলোচনায় রয়েছে বিএনপির 3 সিনিয়র নেতার নাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর 17 ফেব্রুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি সংশ্লিষ্ট আরও 10 জন। সরকার গঠনের পর থেকেই স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। স্পিকার পদে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত এই নেতা নরসিংদী 2 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপরই আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং এবার বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্পিকার পদে আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক। দলীয় সূত্র বলছে এই 3 জনের মধ্য থেকেই নতুন স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।